আমি আমি বলবো যে বরাবর এনসিপির কথা বলবো। আসলে তাদের উৎসটা কোথায়? যে তারা তো ৫ই আগস্টের পরে মনে হচ্ছে তাদের বাড়ি, গাড়ি, টাকা পয়সার কোনো অভাব নেই। তার কোনো আঙ্গুল ফুলে নাকি কলা গাছ পেয়েছে। হয়তোবা তাদের পক্ষেই সম্ভব। বলে তার খাবার-দাবার, ফ্যামিলি সবকিছু মেইনটেইন করে তার লাইফস্টাইল এটা কি সবকিছু তার ওই বেতন থেকে হয়ে যা? আপনি কি তো বলতে চাচ্ছেন সরকার থেকে পাচ্ছে তার কি তার ওই বেতন থেকে সব হয়ে যাচ্ছে তার লাইফস্টাইল? তার বাবার ঘটনা কি আপনারা দেখেননি? তার বাবার যে ঘটনাটা আপনার কুমিল্লা মুরাদনগর দেখেননি? যে তার বাবা এসে একটা বাইকে থেকে এসে একজনকে চৌড়াইতেছে, থাপড়াচ্ছে, সেটা তার একজন ম্যাডামকে তার স্কুলের ভিতরে যে তার সাথে যে অসভ্য আচরণ করেছে, এটা কি তার উপদেষ্টার ছেলে হিসেবে দেখে সবই সম্ভব তার দ্বারা? কথা বলবো আসলে তাদের উৎসটা কোথায়? যে তারা পরে মনে হচ্ছে তাদের বাড়ি, গাড়ি, টাকা পয়সার কোনো অভাব নেই। এই যে এনসিপির একটা নেতাকে দেখলাম সমন্বয়ক, ওনার নামটা আমি ভুলে গেছি। নামটা ওই যে আপনার ওর বাবা রিকশা চালক। হ্যাঁ, হ্যাঁ, আপনার গুলশানের মতন একটা রিয়াদ গুলশানের মতন একটা জায়গা যে সে ওখানে চাঁদা তুলতে গেছে। তার বাবা রিকশা চালাতো। এখনো বর্তমানে রিকশা চালায় কিন্তু তার বাবা। সারাদিন ইনকাম করে যেটা আসে সেটা একটা অংশ তার ফ্যামিলিতে করতো, আর একটা অংশ তার বাচ্চাকে দিত। একজন রিকশা চালকের ছেলের লাইফস্টাইলটা দেখতে পেরেছেন? সে গুলশানের মতন জায়গা ছিল, গুলশানের মতন জায়গা আপনার কি ২ কোটি টাকার একটা চেক পেয়েছে। তারপরে আপনার তার বাসা পাকা ঘর উঠেছে এবং ২.৫ লাখ টাকা দিয়ে বাসায় কুরবানি দিয়েছে। এই উৎসটা তাহলে বোঝাই যাচ্ছে এনসিপি হয়তো বা কলা গাছ কোনো আঙ্গুল ফুলে নাকি কলা গাছ পেয়েছে, হয়তো বা তাদের পক্ষেই সম্ভব। ওই সবই এনসিপিরই তো, সবই তো ঘুরে ফিরে তো সবই তো এনসিপিরই।